অন্তর্বর্তীকালীন সরকার, আমি আগেও বলেছি, এটা কিন্তু বাংলাদেশের সরকার না, এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 4টা দেশের নাগরিক এবং এই উপদেষ্টা পরিষদ এবং ওনার সহযোগী 17 জন আছে বিদেশি নাগরিক। একমাত্র প্রেস সেক্রেটারি গুহার থেকে বেরোইছে, আপনারাও চিনত না, আমারও চিনত না, কামাল ভাইরাও চিনত না, আমরাও চিনতাম না। হঠাৎ করে এসে আপনাদের ওনার মুখে কোনোদিন হাসি দেখছেন? কোনোদিন হাসি দেখেন নাই। এই সরকারের পতন ঘটবে অল্প কয়েকদিনের মধ্যে। পতন এই লোক কিন্তু বিদেশে পাড়ি জমাবে। পতন ঘটবে কিভাবে? ঘটবে এটা বলতেছি। আপনি ইতিমধ্যে লাখখানেক টাকা পাচার হয়ে গেছে, লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। বলে পাচার হয় তো পাচার করার অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। বলে ফিরে আনার চেষ্টা করছে, পাচার হয়ে গেছে, পাচার হয়ে গেছে নতুন করে এই সরকারের আমলে পাচার হয়ে গেছে। এখন এই সরকারের আপনার দেখেন না এপিএস 2টা ধরা খাইছে, হয়েছে না? ওই যে ছাত্র, আমরা বলছিলাম আগে সালমান রহমান দরবেশ, ছাত্র দরবেশ বেরোয় গেছে। প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে একটা করে ছাত্র বসিয়ে দিছে। রেলওয়েতে 3টা ইন্টারমিডিয়েট পাস ছাত্র ওখানে নিয়োগ দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারা সব রেলওয়ের জায়গা টাকা সব লিস্ট দিয়ে টিকিট ফিকিট ব্ল্যাক করে রেলওয়েকে অচল করে দিচ্ছে। তো এখন এই জন্যেই দেশটা কিন্তু কোনো দিকে ঠিক নাই। আপনি দেখেন বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছর আমাদের জিডিপি গ্রোথ হবে 3.3%, অর্থাৎ আমরা দুর্ভিক্ষে যাচ্ছি। 3.3% করোনার সময়ের চেয়েও কম। 3.3% জিডিপি বাংলাদেশে হয় নাই। হ্যাঁ, 74 সালেও এর চেয়ে বেশি ছিল, যেখানে না খায় মানুষ মারা গেছে। হ্যাঁ, দ্বিতীয়টা আছেন ইয়েন ভিত্তিক লোন নিছে $7.5 বিলিয়ন। এখন ডলারের দাম বাড়াতে এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আপনি আমাদের এই সরকার, আপনার আওয়ামী সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে উন্নয়নশীল দেশে যাবে, এরা এই দেশ এটা এন্ডোর্স করছে। এখন আপনার সিদ্ধান্ত নিয়েছিল না, পরে আবার পক্ষে নিয়েছে, পরে আবার নিছে সামনের বছরে উন্নয়নশীল দেশে যাবে, জিএসপি সুবিধা বাদ, এবং প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট বাড়বে। হ্যাঁ, 2 আসেন গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় আসেন 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক, উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল। গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে। হ্যাঁ, সবগুলো ব্যাংকের নিচে। গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন, ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দরিদ্রতা বিমোচন হয়নি, তার ঘর বাড়ি ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে।